এগুলা অনেক সময় হচ্ছে আপনার বিরক্তির কারণ হয় অনেক ক্ষেত্রে। যেমন ধরেন একটা গরু আমরা পালতেছি, ও আপনার একটা লাথি দিতে পারে, ওকে তো আল্লাহ তাআলা সেই বিবেক দেন নাই, তাই না? ও আপনাকে একটা লাথি দিতে পারে, তারপর হচ্ছে যে একটা গুতা দিতে পারে। এখন আপনিও যদি ওরে গুতা দেন, এটা কি মানানসই? ওকে তো আল্লাহ তাআলা ওই সেন্স দেয় নাই যে ওকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তারপর ওর যত্ন করতেছে, ও তারাই গুতা দিতেছে, আমারও দিতে পারে, তাই না? তো এই জিনিসগুলা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এবং যারা গরু ছাগল পালন করেন অবশ্যই পশুদের সাথে ভালো আচরণ করবেন। যারা কুরবানি দিবেন তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে একটা, আপনি লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন, অথচ আপনার কোরবানিটা কাজে লাগতেছে কিনা, অথবা আপনার কোরবানি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতেছে কিনা, এই ব্যাপারে আপনার অবশ্যই সতর্ক থাকা উচিত। এরকম নামে বেনামে গরু আমরা চাইলে নাম দিতে পারি না, কেন দেই না? আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করে, ভাই আপনাদের কোরবানির গরুর নাম কি? হ্যাঁ ভাই, এখানে কালার আছে গরু, ধরেন ওই কোনারটা হচ্ছে কালো, তারপরেরটা কালো, সাদা কালো, তারপরে লাল, তারপরে সাদা কালো, তারপরে কালো, ছোট বড়, এইভাবে আমরা বলে আসতেছি চেনার সুবিধার্থে। দুইটা জিনিস স্পষ্ট, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য, এবং এই পশু পাখি বা দুনিয়াতে বাকি যে মাখলুক আছে সেগুলিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের খেদমত করার জন্য বা মানুষের নিয়ামত স্বরূপ হিসাবে। তো এগুলো যেন আমরা একটু মেনে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ, আমি নিজেও করবো ইনশাআল্লাহ। তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।